ওরে বান্দা তুমি আমারে কই ডাকো, আমি আল্লাহ তো দূরে নারী বান্দা, আমি আল্লাহ তোর শাহরগের চাইতে আরো অনেক কাছে। ওরে বান্দা দুনিয়ার মানুষকে ডাকতেছ, দুনিয়ার মানুষ তোর ডাকে সাড়া দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আমি আল্লাহরে ডাক। ওরে বান্দা গভীর রাতে উঠিয়া তুই রাত্র 2টা বাজেও যদি ডাকো, আমি আল্লাহ সাথে সাথেও তোর ডাকে সাড়া দিব, কারণ আমি আল্লাহ এমন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই, আমি আল্লাহ সব সময় তোর সামনে হাজির। ওরে বান্দা তুই আমার ডাক, আমি আল্লাহ তোর সামনে সব সময় হাজির আছি বান্দা। এরে আল্লাহর বান্দা দুনিয়া কিছুই না রে গোলাম, এই দুনিয়ার সব কিছু যদি তোর হাত ছাড়া হয়ে যায় তাতেও কিছু আসে যায় না যদি তুমি মালিককে খুশি করতে পারো। দুনিয়ার টাকা পাইছো, বাড়ি পাইছো, সব কিছু পাইছো, কিন্তু আমার মালিক রে পাও নাই, তুমি কিছুই পাও নাই রে বান্দা। ওরে আল্লাহর গোলাম মালিকের রাজি করিয়া কবরে যাও, কারণ বান্দা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে বান্দা তোর নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, তোর নাম তো মুসলমান, কিন্তু কামে তুমি মুসলমান হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত আমি মালিকের ভয়। ওরে আল্লাহর বান্দা আমি মালিকের মোহাব্বত তোমার দিলে না ঢুকাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হিসাবে নাম উঠাইতে পারবা না। আর মুসলমান না হইয়া যদি কবরে যাও, ওরে বান্দা তোমার কোনো পরিচয় চলবে না। তুমি বড় বক্তা, তুমি বড় মুফতি সাহেব, তুমি কত বড় টাকাওয়ালা, কোনো পরিচয় চলবে না। ওই কবরে একমাত্র পরিচয় চলবে আমার আল্লাহর ভয়, আমার নবীর আদর্শ। ওরে বান্দা তুমি কবরে যাওয়ার পর নবীর সুন্নতটুকু যদি নিয়ে যাইতে পারো, ফেরেশতারা দেখে বলবে এই বান্দার চেহারার মধ্যে নবীর সুরত আছে, নবীর সুন্নতি দাঁড়িয়ে আছে, ওর চেহারার মধ্যে সুন্নতি দাড়ি, ওর শরীরের মধ্যে সুন্নতি লেবাস। ওরে জান্নাতের টিকিট দিয়ে দাও। ওরে আল্লাহর গোলাম এই দুনিয়ার মধ্যে তাকায় দেখ, সবাই নিষ্ঠুরতার পরিচয় দেয়, এমনকি বান্দা তাকায় দেখ নিজের মা বাবাও নিষ্ঠুরতার পরিচয় দেয়। ওরে আল্লাহর বান্দা বরিশালের দিকে তাকায় দেখো, বাবা তার সন্তানদেরকে বলতেছে তোর ভাইয়ের চোখ উঠায় লাও। ওরে আল্লাহর বান্দা একজন বাবা তার সন্তানের সাথে এমন আচরণ করতে পারে না রে বাবা। একমাত্র বান্দা দুনিয়ার সব আছে, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু আল্লাহওয়ালাদের সোহবত না থাকার কারণে, ওরে আল্লাহর বান্দা আল্লাহর ভয়, আল্লাহর ভয় দিলে না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, এই জন্য বান্দা দুনিয়াতে যত অন্যায় ঘটতেছে তাকায়া দেখো, একমাত্র আল্লাহওয়ালার সোহবত নাই। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিছলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا
عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দিন কায়েম সংগঠন 16 নং ওয়ার্ড বাবুরাইলের কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহতি ওয়াজ ও দোয়ার মাহফিল হালকা জিকিরের প্রধান মেহমান, প্রধান অতিথি বাংলার জিন্দা শাহজালাল খানকার পীর, রণাঙ্গনের বীর শাইখুল হাদিস আল্লামা সৈয়দ ফয়জুল করিম শেখ চরমনাইয়ের আগমন উপলক্ষে আজকে এই বিশাল মহতি মাহফিল, অল্প কিছুক্ষণের মধ্যেই শেখ চরমনাইয়ের আগমন ঘটবে। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ এমন পাওয়ার দান করেছেন, যেই পাওয়ার দেখলে মুনাফিকরা থরথর করে কাঁপতে থাকে। ওরা আল্লাহ ওয়ালাদেরকে সহ্য করতে পারে না, আল্লাহ ওয়ালার নাম সহ্য করতে পারে না। রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের ফিরাসাতকে ভয় করো। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ এমন রুউব দান করেছেন, কোনো পুলিশ বাহিনী নাই, র‍্যাব বাহিনী নাই, আর্মি বাহিনী নাই, কিন্তু আল্লাহ ওয়ালার নাম শুনলে মনে হয় তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা বলে? তারা জানে আল্লাহ ওয়ালার কাছে কিছু নাই, তবে গভীর রাতের চোখের পানি এই পৃথিবীর কামান আর অস্ত্রের চাইতেও রবের কাছে বেশি ক্ষমতা রাখে। নাই কোনো পাওয়ার, কিন্তু এক পাওয়ার হাউসের সাথে সম্পর্ক, যার কারণে পৃথিবীর আজকে মুনাফিকরা পরিষ্কার হয়ে গেছে। কারা মুনাফিক আর কারা মুমিন, ঠিক কিনা জোরে বলে? মুনাফিকরা সহ্য করতে পারে না, ওরা আফসোস লাগে। আর এই মুনাফিকের দলেই কিছু নামদারি মুসলমান, আমাদের মতো লেবাসদারি, বলতে বড় কষ্ট হয়, তারা আবার এই সমস্ত মানুষদেরকে তারা আদর্শ মানে, যারা নাকি বলে শরীয়তের প্রয়োজন নাই। পরিষ্কার কথা বলতেছি, যারা বলে শরীয়ত মানে না, ঈমান নাই। আরো জোরে বলেন,
যারা শরীয়ত মানতে চায় না তারা ঈমানদার না বেঈমান? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। আল্লাহ বলেন এই শরীয়তের দ্বীন আমি আপনাকে দান করেছি, এর অনুসরণ করতে হবে। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। নিজের মনে চাহি জিন্দেগি লালন করা যাবে না। ওরা জানে যদি ইসলামী আন্দোলন সহ ইসলামী আদর্শের দলগুলো যদি ক্ষমতায় আসে, এই দেশের সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। এই জন্য তারা শেখ চরমনাইকে সহ্য করতে পারে না। কত কটাক্ষ ভাষায় আমাদেরকে গালিগালাজ করে। কেন? কারণ আমরা শায়েখে চরমনাইয়ের দালালি করি না, আমরা একজন ইসলামের রাহবারের দালালি করি। ইসলামের রাহবার যতদিন ইসলামের পক্ষে থাকবে, আমার রক্ত যতদিন থাকবে, আল্লাহর কসম তার পক্ষে আমি কথা বলবো। গোটা পৃথিবী যদি আমার বিপক্ষে যায় তাতে আমার কিছু আসে যায় না, ঠিক কিনা জোরে? মুসলমান কথা বড় সংক্ষেপ। আল্লাহ তাআলা এই আল্লাহওয়ালা বুজুর্গের এই সহবতে আজকে যারা দিনদার হয়েছে, আজকে যারা আল্লাহওয়ালা হয়েছে, মুখে সুন্নতি দাড়ি এসেছে, সুন্নতি লেবাস এসেছে, একমাত্র আল্লাহওয়ালার সহবতের কারণে, ঠিক কিনা বল? শুধুমাত্র আল্লাহওয়ালাদের সহবতের কারণে। আর এই সহবত, আল্লাহওয়ালাদের সহবত এত দামি, এত দামি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেন, এক আল্লাহওয়ালার নজর পড়েছে কুকুরের দিকে। ওই কুকুর যখন এরপরে অন্য কুকুরদের সাথে বসছে, অন্য সব কুকুররা তার চতুর্পাশে ঘেরাও করে বসে গেছে, আল্লাহ তাকে শাইখুল কিলাব বানিয়ে দিয়েছে, কুকুরদের শায়েখ আর পীর বানায় দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ইমানদারের দল, আল্লাহকে ভয় করো আর আল্লাহওয়ালাদের সাথে গিয়া বস। যদি আল্লাহওয়ালাদের কাছে গিয়া বসতে পারো, আল্লাহ তোমাকে আল্লাহওয়ালা বানায় দিবে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, ভেতর সদ সালা তাআত বেনিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহওয়ালাদের সবত। ওরে বান্দা, মুমিন হইয়া কবরে যাইও, ইমানদার না হইয়া মুত্তাকি না হইয়া বান্দা কবরে যায়ও না। আর মুত্তাকি বান্দা হওয়ার জন্য ওরে আল্লাহর বান্দা, মাওলায়ে পাকের জিকির অন্তরের মধ্যে ঢুকাও। জবান দিয়া যখন বান্দা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবানের জিকিরের এত পাওয়ার। ওরে বান্দা, রাসূল বলেন এত পরিমাণে জিকির করো, তোমারে যেন মানুষ বলে পাগল, মানুষ যেন বলে পাগল। ওই মানুষটারই তো পাগল বলবে যে নাকি এক কথাই বারবার বলে, ঠিক কিনা বলে? ওরে বান্দা, আল্লাহ বলেন যদি সাধারণ কথা তুমি বারবার বলো, মানুষ তোমারে পাগল বলে। আমি মালিকের জিকির এত পরিমাণে করো,
ওরে বান্দা তোমারে জানো মানুষ পাগল বলে, কারণ কিছু বান্দা এমন আছে যারা টাকার পাগল। ওরা সকালেও বলে টাকা, দুপুরেও বলে টাকা, রাতেও বলে টাকা, সব জায়গায় টাকা আর টাকা। যারা নারীর পাগল তারা সব সময় তারা নারী নারী বলে তারা আওয়াজ দেয়। ওরে বান্দা যারা ক্ষমতার পাগল, ওরা দিন ধর্ম সব কিছু ছাড়িয়া শুধু ক্ষমতার ক্ষমতা। আর এই জমিনে কিছু আছে আমার মাওলার পাগল, ওরা সব সময় আমার মালিককে তালাশ করে রে বান্দা। ওরে আল্লাহর বান্দা, মালিক রে পাওয়া যাবে কিভাবে রে যুবক? আল্লাহরে পাওয়ার জন্যই তো জিকিরের প্রয়োজন হয়। যতই বান্দা আল্লাহরে ডাকতে থাকবা, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তো তোমার কাছেই আছি। ওয়া আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওরে বান্দা তুমি আমারে কই ডাকো, আমি আল্লাহ তো দূরে না রে বান্দা, আমি আল্লাহ তোর শাহরগের চাইতে আরো অনেক কাছে। ওরে বান্দা দুনিয়ার মানুষকে ডাকতেছ, দুনিয়ার মানুষ তোর ডাকে সাড়া দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আমি আল্লাহরে ডাক। ওরে বান্দা গভীর রাতে উঠিয়া তুই রাত্র 2টা বাজেও যদি ডাকো, আমি আল্লাহর সাথে সাথেও তোর ডাকে সাড়া দিব। কারণ আমি আল্লাহ এমন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই তন্দ্রাও নাই। আমি আল্লাহ সব সময় তোর সামনে হাজির। ওরে বান্দা তুই আমার ডাক, আমি আল্লাহ তোর সামনে সব সময় হাজির আছি বান্দা। এরে আল্লাহর বান্দা দুনিয়া কিছুই না রে গোলাম, এই দুনিয়ার সব কিছু যদি তোর হাত ছাড়া হয়ে যায় তাতেও কিছু আসে যায় না যদি তুমি মালিককে খুশি করতে পারো। দুনিয়ার টাকা পাইছো, বাড়ি পাইছো, সব কিছু পাইছো, কিন্তু আমার মালিক রে পাও নাই, তুমি কিছুই পাও নাই রে বান্দা। ওরে আল্লাহর গোলাম, মালিক রে রাজি করিয়া কবরে যাও। কারণ বান্দা আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে বান্দা তোর নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, তোর নাম তো মুসলমান, কিন্তু কামে তুমি মুসলমান হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত আমি মালিকের ভয়। ওরে আল্লাহর বান্দা, আমি মালিকের মোহাব্বত তোমার দিলে না ঢুকাইতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান হিসাবে নাম উঠাইতে পারবা না। আর মুসলমান না হইয়া যদি কবরে যাও, ওরে বান্দা তোমার কোনো পরিচয় চলবে না। তুমি বড় বক্তা, তুমি বড় মুফতি সাহেব, তুমি কত বড় টাকাওয়ালা, কোনো পরিচয় চলবে না। ওই কবরে একমাত্র পরিচয় চলবে আমার আল্লাহর ভয়, আমার নবীর আদর্শ। ওরে বান্দা তুমি কবরে যাওয়ার পর নবীর সুন্নতটুকু যদি নিয়ে যাইতে পারো, ফেরেশতারা দেখে বলবে এই বান্দার চেহারার মধ্যে নবীর সুরত আছে, নবীর সুন্নতি দাঁড়িয়ে আছে, ওর চেহারার মধ্যে সুন্নতি দাড়ি, ওর শরীরের মধ্যে সুন্নতি লেবাস। ওরে জান্নাতের টিকিট দিয়ে দাও। ওরে আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে তাকায় দেখ, সবাই নিষ্ঠুরতার পরিচয় দেয়, এমনকি বান্দা তাকায় দেখ নিজের মা বাবাও নিষ্ঠুরতার পরিচয় দেয়। ওরে আল্লাহর বান্দা বরিশালের দিকে তাকায় দেখো, বাবা তার সন্তানদেরকে বলতেছে তোর ভাইয়ের চোখ উঠায় লাও। ওরে আল্লাহর বান্দা, একজন বাবা তার সন্তান
সন্তানের সাথে এমন আচরণ করতে পারে না রে বাবা। একমাত্র বান্দা দুনিয়ার সব আছে, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবত না থাকার কারণে, ওরে আল্লাহর বান্দা আল্লাহর ভয় দিলে না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে, এই জন্য বান্দা দুনিয়াতে যত অন্যায় ঘটতেছে তাকায়া দেখো, একমাত্র আল্লাহ ওয়ালার সোহবত নাই, দ্বীনি ইলম বান্দা তোমার দিলে নাই। ওরে আল্লাহর গোলাম, এই জন্য তাকাইয়া দেখো শাইখ চরমনাই রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর কুতুব ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা কায়েম করার জন্য আল্লাহর ওলি নেমেছিলেন। আজকে ৪,০০০ গ্রামে আল্লাহর ওলির প্রতিষ্ঠান আল্লাহ করে দিয়েছি। আরো জোরে বলে, আজকে গ্রামে গ্রামে মাদ্রাসা বাংলা তাকায়া দেখ, ওই মাদ্রাসাগুলো হওয়ার কারণে এলাকার মধ্যে কোরআনের হাওয়া, এলাকার মধ্যে দ্বীনের হাওয়া চালু হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে সাহায্য করো, আমি আল্লাহর টাকার প্রয়োজন নাই, আমি আল্লাহর কোরআন এই জমিনে থাকবে। এই আল্লাহর কোরআন জিন্দা থাকবে কিভাবে? আল্লাহর কোরআন পড়নেওয়ালারা এই দুনিয়ার জমিনে থাকবে, ওরা কোরআন শিখবে। ওরা যদি কোরআন শিখে কোরআনের প্রচার থাকবে। ওরা যদি কোরআনের প্রচার করতে চায়, তাহলে এই কোরআনের প্রচার করনেওয়ালা, কোরআন শিখনেওয়ালা, ওদের টাকা পয়সা তেমন নাই। এই আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা যদি বান্দা করতে পারো, তুমি কোরআন পড়তে জানো না, তুমি দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আছো, আল্লাহ বলেন ওই মাদ্রাসার কোরআনওয়ালাদেরকে যদি সহযোগিতা করো, আল্লাহ এই উসিলায় হাফেজ আর আলেমদের সাথে একসাথে জান্নাতে উঠায় দিবে।